ছটা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তো আমরা কি সবাই বলকে অনেকে একবার করে না কোটা সংস্কার না, আবার কি সামনের সারি সমন্বয়ক বেশি না 10 থেকে 12 জন সমন্বয়ক, হ্যাঁ 8 জন সময় এভাবে এই যে আমরা কি বিচ্ছিন্ন দাবি দেওয়া আসে। কিন্তু ওই যে মঙ্গলবার রাত গেল, বুধবার তো আবার হচ্ছে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামলো, কিন্তু এরপর তো হচ্ছে কি আমরা সবাই ওই দিন আপনাকে বুধবার হচ্ছে আপনাকে ওই যে আমার গাইবান জানাজা, এই বিষয়গুলো হচ্ছে আমরা কি আমাদের যে অবস্থানটা আমরা কি আলোচনা বসবো কি বসবো না ফর্মালি আমরা জানাতে পারি নাই। তারপর হচ্ছে কি বৃহস্পতিবার যখন আমি আসিফ বের হয়ে যাই, আসিফ বেকে ওই দিন গুম করে, কিন্তু বাকেরকে গুম করে, ঠিক আছে, নাহিদ বেকে শুক্রবার রাতে আর কি। তো সবাই হচ্ছে উনি আমাকে প্রথম তাই বলতেছে যে কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা আমি বললাম যে ভাই এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে এই কথা এখন যায় না, এটা দিলে কোনো রাজনৈতিক দল দিতে পারে। ম্যাসাকার তো হয়েছে 19 তারিখে, কিন্তু আমি ছাত্রদের পক্ষ থেকে এইটা আমি বলতে পারি না, এটা ঘুরে ফিরে বলতে হবে, আপনি ক্ষমা চাওয়ার বিষয়টা বলতে পারেন। তো উনি বললো যে না এটা পদত্যাগ করতে হবে, তার নির্দেশিত মূল হতো তো সে তাকে করতে হবে। তো বিভিন্ন আলাপ তর্ক বিতর্ক হইলো। তো বলেছে ঠিক আছে তাহলে আমি জানাচ্ছি। শিবিরের একজন ব্যক্তি আমাকে ফোন দিল যে এখন তো প্রকাশিত, আমি জানতাম হচ্ছে কি আমি শুধু জানতাম না, কিন্তু আন্দোলনের আন্দোলন তো বিভিন্ন সহায়তা করছে। শিবির বলেন, ছাত্র দল বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ডান বাম গণ সবাই গিয়ে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে। বেসিক্যালি হচ্ছে কি যখন 6 জন যখন মানে কি গুম কিংবা গ্রেপ্তার, ওই সময় আমি কি আলাদা হয়ে যায়। তারপর থেকে একদম 5 তারিখ পর্যন্ত আমি আলাদা ছিলাম। তো হ্যাঁ সবার থেকে আমি আলাদা। আমাদের বাকি যে 3 জন একসাথে ছিল। তো আমাদের 6 জন সমন্বয়ক আসিফ কিংবা নাহিদ যখন বের হয়, তো এর মধ্যে হচ্ছে 3 তারিখ এক দফা, তারপর আবার 4 তারিখ অসহযোগ আন্দোলন 5 তারিখে। তো 4 তারিখ যখন বিকেলবেলা আসিফ একটা হচ্ছে গিয়ে কি স্ট্যাটাস দেয়, মানে সবাই আমি বারবার বললাম যে ভাই একটু করেন, ওকে ফাইন দিয়ে দিল, যেহেতু দিয়ে দিয়েছে। তো আমি যেহেতু ছিলাম হচ্ছে কি যেহেতু আন্দোলন মোটামুটি গোছানো, আমি সিনিয়র ছিলাম। তো সেই জায়গা থেকে আমার কাছে বিভিন্ন তথ্য আসতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হচ্ছে কি কোর জায়গা থেকে তথ্য আসতেছে যে কি এটা হচ্ছে কি স্যাবোটাইজ হবে যদি আমরা কি একদিন মানে কি আগায় দিই, সময় পেয়ে যাবে, যে ফ্যাসিলিটি আছে সে সময় পেয়ে যাবে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা হচ্ছে ক্রস মেস করে কি তথ্য নিয়ে তো আমরা সিদ্ধান্ত নিলাম কি যে না আন্দোলন আমরা কেউ যে কি লং মার্চ আমরা একদিন আগায় নিয়ে আসি। সেটার জন্য হচ্ছে কি আমাদের যে অনলাইন গ্রুপ সেটা বারবার কি কথাবার্তা চলতেছে, সবার সাথে আলাপ আলোচনা করে পরে আমরা কি একদিন আগায় নিয়ে আসলাম। মঙ্গলবার 16 তারিখ মেবি, 16 তারিখ মঙ্গলবার যখন নাকি আমরা আপনাকে 6 জন ব্যক্তি শহীদ হয়, আবু সাইদ 6 জন লাশ 6 জন শহীদ হয়, তখন হচ্ছে আমরা ওই দিন রাতে 12টার দিকে আমরা যারা সামনের সাথে যারা সমন্বয় তারা একটা অনলাইন মিটিং করি। আমি নাহিদ ভাই আসিফ ভাই একটা বাসায় ছিলাম, বাকিরা হচ্ছে অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়। তো ওই মিটিংয়ে আমরা প্রথম যে এজেন্ডা সেটা ছিল হচ্ছে কি এই যে 6টা লাশ 6 জন ভাই শহীদ হলো, এটা আমাদের শুধুমাত্র কোটা সংস্থার কিনা। আমরা বলছি দেখেন এর আগে কোটা সংস্থাটাকে এটা যৌক্তিক দাবি, যৌক্তিক অধিকার এটা আমাদের। তো সেটার জন্য আমরা কি বিভিন্ন সফট কিংবা হার্ড কর্মসূচি মাঠে ছিলাম, বিভিন্ন হচ্ছে কি যে অবস্থান কর্মসূচি, আবার হচ্ছে কি যে আবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি, বিভিন্ন কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু সরকার বারবার একদম কি নির্বিকার নির্লিপ্ত মনোভাব তার মধ্যে কি পরিলক্ষিত হয়, কোনো ধরনের কোনো কি বাকবিতণ্ডা জড়াচ্ছে না, কোনো কিছু করতেছে না। আবার বারবার হচ্ছে কি দায় সারা মনোভাব, যে বলতেছে এটা কি হাইকোর্টের বিষয়, এটা আমাদের যদিও সেটা কি সরকার নীতিগত সিদ্ধান্তের বিষয় ছিল। তো সেই জায়গা থেকে সরকার কোনো কিছু করতেছে না। কিন্তু যখনই হচ্ছে গিয়ে কি 6 জন ব্যক্তি শহীদ হয়, ওই দিন হচ্ছে সরকার বারবার আলোচনার প্রস্তাব দেয়, চাপ দিয়ে থাকে। তো ওই দিনই কিন্তু বিকেলবার চাপ দেন। তো আমরা ওই দিনটা কি একটা আলাপ আলোচনা করি যে কি এই যে 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তো আমরা কি সবাই বলকে অনেকে একবার করে না কোটা সংস্কার না, আবার কি সামনের সারি সমন্বয়ক বেশি না 10 থেকে 12 জন সমন্বয়ক, 8 জন সময় এভাবে এই যে আমরা কি বিচ্ছিন্ন দাবি দেওয়া আসে। কিন্তু ওই যে মঙ্গলবার রাত গেল, বুধবার তো আবার হচ্ছে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামলো, কিন্তু এরপর তো হচ্ছে কি আমরা সবাই ওই দিন আপনাকে বুধবার হচ্ছে আপনাকে ওই যে আমার গাইবান জানাজা, এই বিষয়গুলো হচ্ছে আমরা কি আমাদের যে অবস্থানটা আমরা কি আলোচনা বসবো কি বসবো না ফর্মালি আমরা জানাতে পারি নাই। তারপর হচ্ছে কি বৃহস্পতিবার যখন আমি আসিফ বের হয়ে যাই, আসিফ বেকে ওই দিন গুম করে, কিন্তু বাকেরকে গুম করে, ঠিক আছে, নাহিদ বেকে শুক্রবার রাতে আর কি। তো সবাই হচ্ছে আবার কি বৃহস্পতিবার রাতে 18 তারিখ রাত থেকে কিন্তু হচ্ছে কি ইন্টারনেট নাই। তো সেই জায়গা থেকে সরকার বারবার চাপ দিচ্ছে বসার জন্য, কিন্তু আমরা ফর্মালি হচ্ছে গিয়ে কি সংবাদ মাধ্যমে আমাকে মিডিয়া কর্মীদের মাধ্যমে আমাকে পৌঁছাতে পারতেছি আমাদের অবস্থানটা কি। তবুও কিন্তু হচ্ছে আমরা ওই দিন হচ্ছে গিয়ে কি কমপ্লিট শাটডাউন দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে, কিন্তু শাটডাউন মানে বৃহস্পতিবার রাতে ঘোষণা করে শুক্রবার হবে আর কি, শুক্রবার কমপ্লিট শাটডাউন সেটা ঘোষণা করছি। কিন্তু ফর্মালি আমরা কি বসবো না সেটা আমি ক্লিয়ার করতে পারি না। এটা তো গেলে এটা তো বৃহস্পতিবারে হচ্ছে গিয়ে কি এভাবে গেলো শুক্রবার হচ্ছে আমাকে যেহেতু কোনো সিনের সাথে আমি যোগাযোগ করতে পারতেছিলাম, বিকালবেলা হচ্ছে কি যে ওই যে শিবিরের একজন ব্যক্তি আমাকে ফোন দিল যে এখন তো প্রকাশিত, আমি জানতাম হচ্ছে কি আমি শুধু জানতাম না, কিন্তু আন্দোলনের
আন্দোলন তো বিভিন্ন জন বিভিন্ন সহায়তা করছে, শিবির বলেন, ছাত্র দল বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ডান বাম গণ সবাই জাতির স্বার্থ ঐক্যবদ্ধ হয়েছে, সবার অবদান আছে এখানে। আমি শুধুমাত্র হচ্ছে কি যে যদিও নয়তো বা শিবিরের এর বাইরে প্রচারণার ক্ষেত্রে কিংবা আমাদেরকে সেফ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অনেকেই ছাত্রদল থেকে, বিএনপি থেকে, আবার হচ্ছে কি বাম গণনার থেকে সবাই সাপোর্ট করছিল আমাদেরকে, যারা কি তারা তো জাতির স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে তখন। তো সেই জায়গা থেকে শিবিরের যে সেক্রেটারি ফরদ ভাই আমাকে ফোন দেয় যে এমনি এমনি পরিস্থিতি এমন, সরকার আহ্বান জানাচ্ছে, অনেকে হয়তো কি চলে গিয়ে শহীদের রক্ত বেইমানি করতে পারে। তো সেই জায়গা থেকে তাহলে তুমি হচ্ছে কি একটা অবস্থান নাও, যেহেতু কোনো সিনের সাথে যোগাযোগ করতে পারতেছি না আর কোনো নাই। আমি বললাম তাহলে ওকে ভাই ঠিক আছে। তো ভাই হচ্ছে আমাকে ফোন দিল, মানে আবার নেটকে কথা কাটাকাটা আসতেছে বিকেল থেকে। তো যখন ভাই ফোন দিল যে তাহলে ওকে ফাইন তাহলে কি আপনি দেখেন, বলে তাহলে ঠিক আছে আমি যে 10 মিনিট পর তোমাকে ফোন দিয়ে জানাবো কি। তো উনি আমাকে ফোন দিয়ে বললো কি কিছুক্ষণ পরে বলতেছে প্রথম দাবি বলতেছে এটা, যদি আমার পোস্টে এটা কি সামহাও এটা কি ইয়ে হয়ে গেছে, উনি আমাকে প্রথম দাবি বলতেছে যে কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা আমি বললাম যে ভাই এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে এই কথা এখন যায় না, এটা দিলে কোনো রাজনৈতিক দল দিতে পারে। ম্যাসাকার তো হয়েছে 19 তারিখে, কিন্তু আমি ছাত্রদের পক্ষ থেকে এইটা আমি বলতে পারি না, এটা ঘুরে ফিরে বলতে হবে, আপনি ক্ষমা চাওয়ার বিষয়টা বলতে পারেন। তো উনি বললো যে না এটা পদত্যাগ করতে হবে, তার নির্দেশিত মূল হতো তো সে তাকে করতে হবে। তো বিভিন্ন আলাপ তর্ক বিতর্ক হইলো। তো বলেছে ঠিক আছে তাহলে আমি জানাচ্ছি, আমি আলাপ কথা যাচ্ছি। আবার 10 মিনিট পরে ফোন দিল, বলছে ঠিক আছে ফাইন তাহলে কি প্রধানমন্ত্রীকে ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে। তারপর ওই যে কি কিছু দাবি দেওয়া বললো যে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ, এগুলো তো যে আমি বললাম মঙ্গলবার রাতে হচ্ছে, আমি আবার দেখেন এগুলো ফেসবুক লেখালেখি হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নভাবে সবাই লেখালেখি করতেছে, কমন দাবি দেওয়া। আপনি দেখেন 16 তারিখ পর্যন্ত 16-17 তারিখ থেকে 16 তারিখ এগুলো কমন দাবি দেওয়া, দেখেন যে সবাই খবর থেকে বলতেছে যে কি নির্দেশ যারা ছিল, হ্যাঁ আপনার ডিআইজি, পুলিশ কর্মী, পুলিশ সুপার এদের পদত্যাগ করতে হবে, শাস্তির আওতা আনতে হবে, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে যারা এই আহতদের মানে কি যারা হচ্ছে গিয়ে কি হামলার সাথে জড়িত তাদের কী করতে হবে, বিচারে আনতে হবে, এটা কমন দাবি দেওয়া। তো উনি এগুলো এক এক করে বলতেছে। প্রথম দফাতে হচ্ছে কি আলাপ আলোচনার ভিতরে ঠিক হইলো এই দাবাটা, আবার 2-3 দফা বললো বিসিতে পক্ষে পদ করতে হবে, এগুলো তো কমন, হ্যাঁ এটা তো আমাদের আগে ঠিক হয়েছে। তারপরে 7 নম্বর একটা মানে কি শেষের দিকে বলতেছে কি যে ছাত্রদের নিষিদ্ধ করতে হবে। তখন আমি মাথায় কি ইয়ে করলো যে তাহলে কি ছাত্রদের নিষিদ্ধ করে তাহলে কি আজকে এই পরিস্থিতি তৈরি হইতো না, রাজনীতি দল সেটা পারে নাই। তাহলে আমি বললাম না ভাই এটা হতে পারে, ছাত্রদেরকে আমি নিষিদ্ধ করবো, ঠিক আছে। তাছাড়া এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে যে আপনারা বিভিন্নভাবে ছাত্র নিষিদ্ধ করলে কী হয়, আমি এটা পক্ষে না। তো বললাম না ছাত্রদের নিষিদ্ধ করতে হবে, যার কারণ হচ্ছে এদের ছাত্রই তোমাদেরকে মারছে, বিভিন্ন বোঝানোর চেষ্টা করছে। আমি বললাম না ভাই ছাত্রদের থাকবে, তবে সেটা কি আমি ভিন্নভাবে বলতে পারি যে লেজুর ভিত্তিক কথা বলতে পারি, জানো কি আপনি দেখেন আমরা হচ্ছে কি ওই যে আমি আগে পরিশোধ করতাম, তখন আপনি কি এই বিষয়টা নিয়ে হচ্ছে কি আমরা বললাম যে না লেজুর ভিত্তিক ছাত্রদের নিষিদ্ধ করতে হবে, সেটা ধুয়া তুলে যে হোক সে প্রশ্ন তুলে হচ্ছে আমরা কি পরিষদ থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে ছাত্র শক্তি করলাম। তো সেই অবস্থা থেকে বললাম যে ভাই না ছাত্র আপনি লেজুর ভিত্তিক শব্দটা ইউজ করেন, একই সাথে বলা হচ্ছে গিয়ে কী করতে হবে, ছাত্র সংসদ কায়েম করতে হবে, কার্যকর করতে হবে। তো সেই জায়গা থেকে পরবর্তী 7 দফা, তো এই যে 9 দফাটা এভাবে মূলত হয় আর কি। তো প্রথম দিকে যখন নাকি আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ব্যানার করবো, এটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, তখন আমরা নীতিগত সিদ্ধান্ত নিই যে এই ব্যানার হচ্ছে যখনই কোটা সংস্কার শেষ এই ব্যানার ডিজলভ, এই ব্যানার কি শেষ। কিন্তু দেখেন এই ব্যানার শুধুমাত্র কোটা সংস্কার করা নাই, রাষ্ট্র সংস্কার থেকে দাবিত হয়েছে এই ব্যানারটা, যার কারণে হয়েছে কি এই ব্যানারটা এখনও প্রলং করতেছে। এবং একটা বিষয় বলি, দেখেন আন্দোলনের শুরুর দিকে আন্দোলন হয়েছিল ইনক্লুসিভ, ডান বাম সবাই দেশের সাথে সবাই চলে আসছে, প্রত্যেক গণনায় মানুষজন এখানে চলে আসছে, ঠিক আছে। কিন্তু কি এখন দেখেন কিন্তু আন্দোলন শেষ, যে যারা ঘরে ফিরে গেছে, ডানে ঘরে বাম ঘরে ফিরে গেছে। কিন্তু আমরা এখনও বলতেছি যেহেতু আমরা কি বলছি কোটা সংস্কার পরবর্তীতে কি এই ব্যানার কিছু কাজবাজ করছে, আন্দোলন পরবর্তী 5 আগস্টের পর যে ম্যাসাকার কিংবা হচ্ছে গিয়ে কি বিভিন্ন অরাজকতা সৃষ্টির যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সেই ব্যানারের মানুষজন নেমে হচ্ছে সেটাকে সেফ দিছে। আমরা সম্প্রীতির কথা বলি, আবার রাষ্ট্র বিনিময়ের কথা বলি, রাষ্ট্রকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার কথা বলি, এই ব্যানারের কার্যক্রমের মাধ্যমে এই ব্যানারের আন্ডারমাসকে কার্যক্রম করছে। তো আমরা হচ্ছে কি এখন আমরা সিদ্ধান্ত মানে মোটামুটি আমরা চাই, এটা আমাদের অবস্থান যে এই ব্যানারটা আমরা আগেও বলছি যে এটাকে জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। তাহলে ক্লিয়ার করে এই ব্যানারটা হচ্ছে জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে থাকবে, এখানে ডান বাম গণনা যারা আসছে তারা এখানে ভেবে থাকবে। তবে এই ব্যানার কখনো কোনো রাজনৈতিক দল হিসেবে রূপান্তরিত হবে না। যদি কেউ এই ব্যানারে কেউ রাজনীতি করতে চায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সে ভিন্ন মানে কোথায় রাজনীতি করবে, কিন্তু এই ব্যানার সবসময় একটা জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে এটা কি যতদিন টিকে থাকে, যতদিন জানি না মানে সেটা হচ্ছে কি জনগণের প্রত্যাশা, ছাত্র জনতার প্রত্যাশা, যতদিন টিকে থাকে ততদিন থাকবে, কিন্তু যতদিনে থাকে ততদিন হচ্ছে কি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। এখানে ডান বাম আগে যেমন ছিল আন্দোলনের স্বার্থে, আবার দেশ যে পুনর্গঠনের স্বার্থে আবারও তারা একসাথে একত্রিত হবে, তার বিভিন্ন মতাদর্শ বিভিন্ন গণনা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ব্যানারের রাষ্ট্রীয় পুনর্গঠনের স্বার্থে তারা একত্রিত থাকবে। আসলে হচ্ছে মানে ওইভাবে মানে কেউ ওইভাবে প্রকাশ্যে কেউ আসে নাই, ঠিক আছে। আমি আর পোস্টারে উল্লেখ করলাম
যে একজন ব্যক্তি আসে তার হচ্ছে কি মানে বিভিন্ন লজিস্টিক্স মানে বিভিন্ন হচ্ছে কি পানিটা খাওয়াতে চায়, অনেকে আসছে এরকম। এখানে কি বাম করানো অনেকে আসছে পানিটা যে আবার হচ্ছে কি আগে সাবেক যারা আসছে তারা এইভাবে। এখন আমরা বলছি কি আমাদের প্রথম একটা বেসিক কনসার্ন ছিল, কনসার্ন হচ্ছে গিয়ে কি যে কোনো হচ্ছে রাজনৈতিক দলের সাথে যুক্ত কোনো ফেস ব্যক্তি আমাদের ব্যানারে আসতে পারবে না। কেন? ওই যে আমাদের একটা কি কনসার্ন জায়গা হচ্ছে গিয়ে কি এটা আনলে হচ্ছে গিয়ে কি ছাত্রলীগ অথবা কি সরকার পক্ষ থেকে এটাকে স্যাবোটেজ করবে। সেই জায়গা থেকে আমরা কনসার্ন যে আপনারা যারা আছেন পিছনেও থাকতে পারে কিন্তু সামনে ব্যানারে আসবেন না, আমাদেরকে এরকম যায়নি। তো আপনি যেটা বললেন হচ্ছে গিয়ে কি শিবির কি আপনার প্রকাশ্যে এসে ইয়ে করছে না, শিবির তার মতো করে হচ্ছে কি সাধারণ শিক্ষার্থী ব্যানারে আসছে, এইভাবে কেউ আসে নাই। নর্মালি হচ্ছে কি আমি এই আন্দোলনের পরে মানে কি একদম মাঝখান দিয়ে পরে জানলাম যেহেতু আন্দোলন স্বার্থে সবার সাথে একটু কি মানে সব ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি তাদের নাম জানলাম যে সভাপতি সাদিক ভাই, কিন্তু আমি তার কখনো আন্দোলন দেখি নাই, কিন্তু এমনিতেই যোগাযোগ হইতো। যেহেতু হচ্ছে কি যেহেতু আমি একটা পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন যে আন্দোলন তো মাঠে হয় না, সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে হয়। আমি তখন বামের সাথে যোগাযোগ করতে হয়েছে, ছাত্র দলের সাথে যোগাযোগ করতে হয়েছে, শিবিরের সাথে যোগাযোগ করতে হয়েছে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমার যোগাযোগ করতে হয়েছে। সেই সাথে তাদের সাথে হচ্ছে আমার কথা হয়েছে শেষের দিকে গিয়ে, সেই তাদের সাথে কথা হচ্ছে। তবে হচ্ছে কি ওভার ফোনে কোনো সরাসরি কথা হয় না, সে পরিস্থিতি নাই। ওভার ফোনে সবার সাথে যারা হচ্ছে নেতৃস্থানীয় যারা আছে তাদের সাথে কথা হয়েছে আন্দোলনের স্বার্থে। যে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে শুধুমাত্র কি সিস্টেমে পরিবর্তন করা, শুধু হাসিনা চলে গেছে এটা কি সমাধান না, কিন্তু সিস্টেম পরিবর্তন করা। তো হাসিনা যে সিস্টেমের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হয়েছে সেই সিস্টেম যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে কি এই যে কালচারটা সেটা আপনার গ্রো করবে, সেটা আপনার ইয়ে করবে। সেই জায়গাতে আমরা বলছে দেখেন আমরা একটা যে আপনার হলের কথা বললাম, বিভিন্ন হল হচ্ছে আবার যে দখলদারিত্বের যে বিষয়টা ওইটাই বললাম আমরা, যদি আমরা হচ্ছে গিয়ে কি ছাত্ররা যদি স্ট্রাকচার চেঞ্জ আনতে পারে, প্রত্যেকটা হলে যদি আপনাকে রাজনীতি না থাকে, হলে দখলদারিত্ব না থাকে, হলে যদি আবার হচ্ছে কি সরকার দলীয় ছাত্র সংগঠনের প্রভাব যদি আমরা কি কমিয়ে আনতে পারি অথবা কি একজন নিশ্চিন্ত করতে পারি, তাহলে আমরা যে চেঞ্জের কথা বলছি সে চেঞ্জ করতে পারলে এগুলো আপনাকে রুখে দেওয়া সম্ভব হবে।